আল্লাহর কি রে খোদার কি রে, হাজি হয়েছি মক্কা থেকে ধাক্কা খেয়ে খেজুরে নিছি। ওয়াজ কি কড়া হয়ে যাচ্ছে? একটু নরম কো দেবো? একবার তকবির দেবো, তকবির দেবো। গরম লাল চা ইঞ্জিলি মোবিল দিতে হবে, নাহলে গরম হবে কি? ও ভাই উঠে যাচ্ছ ভাই? ও ভাই চলে যাচ্ছ ভাই? আসবে তো ভাই? ভালো। আচ্ছা, এতগুলো লোক যে বসে আছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের যাদের কঠিন রোগ আছে, আল্লাহ শেফায়ে আইয়ুবি দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো। আমি একটা জলসা ছিল 8টা 10টা করে, এখানে মনে হয় ওই 10টা 20 25-এর দিকে ঢুকেছি, তো সন্ধ্যাতে একবার তাকবীর হয়নি। একবার তাকবীর দেবো, সবাই দিদি বললি দেবো, নইলি দূর দেবো। দাও না, নারী তাকবীর। আর ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ করে দেন। আজ জীবনে তাকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেশ দেখো যেন পাতলা হাগা হয়েছে। আগো আল্লাহু আকবারের আওয়াজ দেবেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আকবার মানে মহান হয়, আকবার মানে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, ভয় লাগতেছে? বললি এক্ষুনি গায়ে লাগবে। এখন তো ভোটের সময়, ও মোল্লারা পার্টির মিছিলি বেরোচ্ছে, একাদে ঝান্ডা একাদে বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু। ও তোদের মুখস্থ। আচ্ছা, আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে দেখো। এ বাবু, এই জলসাটা কত বছর হচ্ছে ভাই? ও ভাই, এই জলসাটা কত? 26 বছর। এই 26 বছরে আজকের একটা ইতিহাসের জন্ম দেবেন। 26 বছরে যা হয় না, আজকের একটা ইতিহাস সৃষ্টি করব 26 বছরে। এই বাবু, একবার মরণ তাকবীর দিতে হবে। মরণ কি তকবীর, কি তকবীর? মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ মানুষে বলতে রব্বুকা ফাব্বুকা সব বলি নে। কারিমুল্লাহ জিহাদি ওয়াজ করছিল, এখনই তাকবীর দিদি বলেছে আল্লাহ বল দিকে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবেন, দেবেন? আরে বলুন, দেবেন? কই দাও না, নারে তাকবীর হয়। পিছনের আওয়াজ সুবিধার মতো পাই। এ বাবু একটু ছেড়ে দাও না, নারে তাকবীর। এইবার হেভি, এই আওয়াজটা ধরে থাকুন তো, নারে তাকবীর। বাবারা। এই সামনে আমি যেখানে বসে আছি, সোজা যে খুঁটিটা আছে লাইটিং এর খুঁটি, ডান দিকের লোক চুপ থাকবেন। সোজা ডান দিকের লোক চুপ, শুধু বাম দিকের লোক তাকবীর দেবেন। কাদের পাওয়ার বেশি দেখবো, আমার আল্লাহর মহাব্বত করে বেশি কারা। এ বাবু দাও তো নারী তাকবীর। নীল হয়ে যায়নি? ইয়ে বাবু, এবার তোদের পালা। দুজনের কাজ একজনের করতে হবে। তোরা হেঁচকা টান মার ভাই, মান সম্মানের ব্যাপার। কাঁচা মার, কাঁচা মার। বাঁ দিকের লোক চুপ থাকুন, ডান দিকের লোক আওয়াজ দেন, নারী তাকবীর। চোখ বুলু। এবার দুটো টিম এক হয়ে আমার চোখ হলুদ করে দেন, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারাই থাকবে। সন্ধ্যা 8টার আওয়াজ বেরিয়েছে, বেরোয় না, হুজুর বলতে দেন না। এ বাবু, সন্ধ্যের 8টার আওয়াজ একটু টানো তো নারী তাকবীর। তাহলে পয়সা একটু বেশি করে দেবে। আর একটু জোরে দেন, নারী তাকবীর। নারাই থাকবে। দাদা পীরের হক সিলসিলা, মাসলা কে মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো,
আরো জোরে আল কুরআনের আলো। আচ্ছা এটা মিছে কথা হয় না? এই যে বললুম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জ্বালো, আমি প্রমাণ করে দিচ্ছি। গ্রামের যার বাড়িতে লোক মরে যাবে আল্লাহর কিরে, ওর বাড়িতে কেউ কোরআন পড়ে না, গ্রামের লোক এসে কোরআন পড়ে। ঠিক বলছি না? আর মেয়েরা কোরআন জানলি তবে তো পড়বে। এখনকার মেয়েরা আল্লাহর কিরে বাপ, 12 বাজালির বাড়ে 13 বাজালি। সারা 10টা হিন্দি গান মুখস্থ, কিন্তু সৌর মরে গেলি কোরআন পড়ে। তোমরা কোনোদিন মেয়েদের কোরআন পড়া দেখেছো? আল্লাহর কিরে তোরা চোখ বুলু হয়ে যাবে। তো বুঝতে পারবি না, উড়িয়া পড়তে না তেলেগু। সে কি কায়দা, আমি একটা চাচার বাড়ি গেছি, দেখি একটা মেয়ে কোরআন পড়তে ঘর ভিতরে। আরে ও চাচা কি হচ্ছে? বলছে বৌমা কোরআন পড়তে। আরে কেউ মরি গেছে? বলে এখন কেউ মরেনি, তবে বৌমা যে কায়দায় পড়তেছে ইনশাআল্লাহ 3-4 জন একসাথে মরবে। মেয়েদের কোরআন পড়া দেখলে বুঝে যাবেন পুরো খানদান মরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? শোনো, মেয়েদের আর কি বলবো, ঘুটিয়ারি তো আমি মাঝে মাঝে আসি, একেবারে আসি না তা নয়। এই বাবু, মদ্যদের কি দোষ দেবে? আমাদের ছেলেরা এরা ফোন নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত পাগলা হয়ে থাকে। খোদার কসম, এখনকার চারা চারা মেয়েরা রাত 2টো পর্যন্ত অনলাইনে আসে। কিছু বলো না, শালা চোখে আঙুল ঢুকে দেবে। সরকার তে মোবাইল দিচ্ছে। আরে হ্যাঁ না না, স্কুল থেকে খালি বলো ও কাকা তোমার মেয়ে কাল রাত 2টোর সময় অনলাইনে ছিল। তোরা সব বুঝিনি, ওদের স্পেশাল ক্লাস চলতেছে। রাত 2টোর সময় কি স্পেশাল ক্লাস গো? ওদিক থেকে করিম বলতেছে ও পাখি রাত 2টো বেজে গেছে। ও সোনা একটু ভিডিও কলটা করো, তোমার মুখটা দেখি। ঠিক বলছি না ভুল বলছি? শোনো শ্রীনগরের মায়েরা, খোদার কসম আমি কারিমুল্লাহ জেহাদি, তোমাদের অপমান করতে আসি নাই। আমি একজন মা হারা ছেলে। তোমাদের সাথে আমার নারী সম্পর্ক নাই, কিন্তু তোমাদের সাথে আমার ইমানের সম্পর্ক। শোনো মায়েরা, একটা মেয়ের কথা বলবো, শ্রীনগর ঝেঁকে উঠবে। ইরানে বাড়ি, জোরে বলুন। আর এখন বর্তমান ইরান, একটু ধরুন, বর্তমান ইরান গোটা দুনিয়াকে পথ দেখাচ্ছে না দেখায়নি। 57টা মুসলিম দেশ হিজড়ে সেজে হাতে চুড়ি পরে বসে, আর একটা মারদে মুজাহিদ ইমাম হুসেনের আওলাদ আয়াতুল্লাহ আলী খামিরি 86 বছর বয়স। খোদার কসম মৃত্যুকে আলিঙ্গন করেছে, আমেরিকার মতো দাদাকে নাড়িয়ে দিয়েছে, বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। আমি আয়াতুল্লাহ আলী খামিনি, আমার শরীরে ইমাম হুসাইনের রক্ত বইছে। যে হুসাইন কারবালার ময়দানে 22,000-এর কাছে মাথা নত করে নাই, যে হুসাইন 22,000-এর সামনে নিজের মৃত্যুটা দিয়েছে, নিজের গুরু দুখণ্ড করেছে, অন্যায়ের কাছে আপোষ করে নাই। আজ আমি আয়াতুল্লাহ খামিনি মৃত্যু বরণ করলাম, আমেরিকার মতো কুত্তার কাছে মাথা নত করব না। আর একটু জোরে বলুন, আয়াতুল্লাহ আলী খামিনি আমাদের ইমানি জজবা বাড়িয়ে দিয়ে গেছে। আয়াতুল্লাহ খামিনি আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দিয়েছে। কারবালায় আব্বাস যখন বলেছিল দরিয়া আমাদের, আজ দেখেছেন ইরানের হরমুজ প্রণালী গোটা বিশ্বের চোখ বুলু হয়ে গেছে। ইরানের ওই হরমুজ প্রণালীতে কারো আসতে দেবে না। এ পাওয়ার ইমানদারদের পাওয়ার। শোনো, ওই ইরানের মাটিতে একটা মহিলা
এশার নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমোতো। কত? ওই 2 ঘন্টা পরে উঠে যে নামাজে দাঁড়াতো এখন ফজর পর্যন্ত, বিশ্বাস করুন। আর ওনার স্বামী সারাদিন হালাল রুজি রোজগার করত, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তো। এই মহিলা বলছে, আমি যখন গর্ভবতী হই, আমার পেটে যখন সন্তান আসে, আমার পেট থেকে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যায়, রাতে আমি কলেমার শব্দ শুনতে পাই। আর একটু জোরে বলুন। এই বাচ্চা যখন জন্ম নিয়েছে, গোটা দুনিয়া দেখেছে বাপ লাজবাব, মা লাজবাব। আর ছেলে, এই সেই ছেলে যার হাত ধরে এই ভারতবর্ষের মাটিতে একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, একসাথে 90 লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। সে অন্য কেউ নয়, হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুদ্দিন চিশতি, যার নাম। আর একটু জোরে বলুন। আজ ভারতের যেসব গোবর খাওয়া মালগুলো বলছে হিন্দু হিন্দু হিন্দুস্তান, মোল্লা ভাগো পাকিস্তান, শোনো, খাজা বাবা একটা উট বসিয়ে দিছিল, গোটা ভারত তুলতে পারিসনি। শোন গোবর খাবারা, আমাদের বসিয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি, আমেনার লালের গোলাপ, তার একটা উটকে তুলতে পারিস নাই। রাস্তার 1 কোটি নয়, কম বেশি 40 কোটি রুহানি আওলাদ এই মুসলমানের বাচ্চা ভারতে বাস করে। এরা যেদিন নিজেদের ঝগড়া মারামারি বাদ দিয়ে ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, তবলিগ হিজবুল্লাহ মিলে যাবে, শিয়া সুন্নি মিলে যাবে, এক ইমানের উপরে, এক ইসলামের উপরে, এক কাবার উপরে, এক ইমানের উপরে, গোবর খেগোদের প্যান খুলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ুন। ইঞ্জিলি মোবিলটা দেন। কি বলছেন, চা খাবো নি? এ বাবু তোরা উঠে যাবি? সব একসাথে যাব, বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা